আমরা দুদিন আগে যেখানে শেষ করেছিলাম, দিনের পর দিন জাতীয় ঐকমত্য কমিশনে পিআর সহ সাংবিধানিক বিভিন্ন জটিল ইস্যু নিয়ে বড় রাজনৈতিক দলগুলো একমতে না আসতে পারায় জামাত সহ ইসলামী কয়েকটি দল দাবি নিয়ে রাস্তায় নেমেছে। নির্বাচনের আগে যা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে ঐকমতের বড় ফাটল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিলেন গণভোটের। রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কার কমিশনের সব সংস্কার প্রস্তাব জনগণ চায় কিনা হানা ভোটের মাধ্যমে পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন বিএনপির এই নেতা। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া যেন তেনভাবে সংবিধান পরিবর্তন করা যায় না মন্তব্য করে সালাউদ্দিন বলেন, জুলাই সনদ যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হয় তাহলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। পিআর পদ্ধতি স্থায়ীভাবে রাষ্ট্রের অস্থিতিশীলতা তৈরি করে বলেও মনে করেন এই নেতা। সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি, যে কোনো একটা আইনানুগ বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার, ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পতিত ফেসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। এদিকে শনিবার সকালে অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।